কুত্তা, বিলাই, হারামি, পেতনির 7 নাম্বার বাচ্চা, শিয়ালের খালাতো ভাই, বিড়ালের নাতি। আরে ভাই, এগুলো আমাকে গালি দিছে। আচ্ছা, আর একটু শুনেন। ওই শালা, তোকে আমি আজ মেরে ফেলবো। তোর জন্য কখন থেকে পার্কে অপেক্ষা করছি, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আরে এবার অফ কর, আমার কানের 12টা বেজে গেল। 10 মিনিটের ভেতর আয়, না আসলে তোকে আমি কুচি কুচি করে কুকুরকে খাওয়াবো। এই বলে কলটা কেটে দিল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, না হলে তোর মারা লাগবে না, আমি এমনিই মরে যেতাম। আরে আমি এখনো কি করতেছি জান্নাত? আমাকে 10 মিনিট দিছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। ভাগ্য ভালো, এসেই রিক্সা পেয়ে গেলাম। তারপর রিক্সা উঠলাম। রিক্সাওয়ালা মামাকে বললাম এই পার্কে নিয়ে যেতে। তিনিও চলতে শুরু করলেন। আচ্ছা, আপনার হয়তো কিছুই বুঝলেন না, তাহলে বুঝিয়ে বলি। ও হলো আমার বেস্টু জান্নাত। বেস্টু বললে ভুল হবে, আমি ভালোবাসি। সে ভালোবাসে কিনা জানি না, কিন্তু তার আচরণে বলে দেয় সেও আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলে না। তো আমি একদিন বলেছিলাম, কিন্তু আমাকে কষে 5টা থাপ্পড় দিয়েছিল। সে থেকে আর ভয় বলি না, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় এ ভয়। আচ্ছা, আর বলে লাভ নেই, এবার আপনাদেরকে পরিচয়টা দিয়ে দিই। আমি রিফাত আহমেদ হেলাল, আর ও আমার বেস্টু জান্নাত। আমরা এবার অনার্স 2য় বর্ষে পড়ি। আমাদের ফ্রেন্ডশিপ 4 বছরে। তার বাবা আর আমার বাবা বন্ধু। আগে জানতাম না, হঠাৎ একদিন বাবা এসে বলে তার বন্ধু নাকি বাবাকে তার বাসায় যেতে বলেছেন। আর সেখানে গিয়ে আমি অবাক, কারণ সেখানে জান্নাতও ছিল। তারপর আর কি সব কিছু জানলাম। জান্নাতের বাবা আর আমার বাবা দুইজনেই বিজনেস করেন, আর জান্নাতেরও ভাই বোন নেই, আমারও তাই। পরিচয় হওয়ার পর থেকে আমাকে তাদের ছেলের মতো ভালোবাসে, আর জান্নাতকেও আমার বাবা মা তাদের মেয়ের মতো ভালোবাসেন। আচ্ছা, আর পরিচয় দিয়ে কী লাভ? দেখতে থাকেন, সব জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রিক্সা এসে পার্কের সামনে নামলো, তাই রিক্সা ভাড়া মিটিয়ে তাড়াতাড়ি পার্কের ভেতরে ঢুকলাম। ঢুকে জান্নাতকে খুঁজতে লাগলাম। একটু খোঁজার পর দেখলাম গাছতলায় একটা বেঞ্চে বসে আছে, তাই আমি চুপি চুপি তার কাছে গিয়ে তার চোখটা বন্ধ করে দিলাম। প্রথমে ভয় পেলেও পরে এক ঝাটকা দিয়ে হাত সরিয়ে দিল। বুঝলাম মহারানী অনেক রেগে আছেন, তাই তার সামনে গেলাম। আমার দিকে একবার রাগী চোখে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বাবা, মহারানী দিকে খুব রেগে আছেন, তাই ভাবলাম একটু অভিনয় করা যাক দেখি। তাই আমি দাঁড়ানো থেকে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার ভান ধরলাম। জান্নাত কিছু একটা পড়ার শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে আমি পড়ে আছি। তা দেখে তাড়াতাড়ি আমার কাছে এসে আমার মাথাটা তার কোলে তুলে নিল। আহ, কি আরাম! এভাবে যদি সারা জীবন থাকতে পারতাম। নিয়ে বলতে লাগলাম, রিফাত, হ্যাঁ রিফাত, কি হয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? প্লিজ কথা বল, প্লিজ। আমি তো শুধু মনে মনে হাসছি। ওই প্লিজ কথা বল। আরে ভাই, তুই তো দেখি কান্না করে দিছে। করুক, দেখি কি কি করতে পারে। তুই আমার কত গালি দিছিস। আর যাক, কিছু কইতাম না। প্লিজ কথা বল, আমি কথা দিচ্ছি আমি আর তোর উপর রাগ দেখাবো না। প্লিজ চোখ খোল। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বল? আমি তোকে খুব ভালোবাসি রে, প্লিজ ওঠ। এ কথা শুনে কি আর থাকা যায়? তাই লাফ দিয়ে উঠে বসে বললাম, কি বললি আবার বল। তুই আমাকে ছাড়া বাঁচবি না? তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে খুব ভালোবাসি রে। আমি এগুলো বলছি আর জান্নাত আমার দিকে ভয়ানক ভাবে তাকিয়ে আছে, যেন আমাকে চোখ দিয়ে এক্ষুনি গিলে ফেলবে। তারপর যা ভাবলাম তাই হলো, আমাকে পেটাতে শুরু করলো। হয়, কি করছিস? লাগছে তো। আমাকে কাঁদিয়ে আবার এখন হাসছিস? তোকে তো আমি... প্লিজ জানু, ছেড়ে দাও। ওই শালা, কে তোর জানো? জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম? আর তুই? কেন? তুমি আমার জানু, করিজা সব। প্লিজ, আমার শিশু হাড্ডিগুলো আমাকে চিৎকার করে বলছে বাঁচাও, বাঁচাও। আরেকবার জানু কলিজা বলেছিস তো তোকে আমি তোর হাড্ডি ভেঙে ফেলবো আজ আমি, শালা। বুঝছি, এভাবে কাজ হবে না। তাই জান্নাতকে জোর করে জড়িয়ে ধরলাম। তার কিছুক্ষণ পর একেবারে শান্ত হয়ে গেল, আর আমার মনে তো একটা অন্যরকম অনুভূতি কাজ করছে জান্নাতের স্পর্শ পেয়ে। আজ প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরলাম, তা আবার ভালোবাসার মানুষ। উফ, ভাবতেই অবাক লাগছে। আমার সব ভাবনা ভেঙে জান্নাত আমাকে খুব জোরে একটা চিমটি দিল। ধুর, দেখলাম জান্নাত লজ্জা পেয়ে মুখ লুকালো আমার বুকে। আহ, কি সুন্দর লাগছে তাকে। একটু আগে কি করলো? সে যে এত রাগী
এখন কেউ দেখলেও বিশ্বাস করবে না। এরকম ভাবছি, হঠাৎ জান্নাত আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে লাগলো, তুই তো আমাকে ভালোবাসিস, তাই তো? তাহলে তুই এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। কি? এখন কিভাবে বিয়ে করব? ওর কথা শুনে তো আমি অবাক। আমি কিচ্ছু জানি না, তুই এখন মানে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। হাই, তুই কি পাগল হয়েছিস? কাউকে না জানিয়ে তাকে বিয়ে করব কিভাবে? আমি কিছু শুনতে চাই না, তুই বিয়ে করবি কিনা তাই বল। আরে বাবা মাকে তো জানাতে হবে, আর তোর বাবা মাকেও তো জানাতে হবে, তাই না? কাউকে না জানিয়ে হঠাৎ কিভাবে বিয়ে করব তুই বল। আমি তো বলে দিয়েছি তুই আমাকে বিয়ে করবি, তো আর কি বলার আছে? আরে তুই বোঝার চেষ্টা কর। আমি কিছুই বুঝতে চাই না, আমি শুধু জানি তুই আমাকে আজকে বিয়ে করবি। বিয়ে না করলে কিন্তু। না হলে কি করবি? আমি মা বাবাকে না জানিয়ে বিয়ে করতে পারবো না। ওকে, তুই থাক তোর মতো, আমি গেলাম। এই বলে হাঁটা শুরু করলো। আমি একটু ভেবে দূর দিয়ে জান্নাতের হাতটা ধরলাম, তারপর বললাম, ওকে চল, তোকে আমি এক্ষুনি বিয়ে করব। এখন কেন? আমি চলে যাচ্ছি বলে? হয়, বেশি কথা বলবি না। তুই বিয়ে করতে বলেছিস, বিয়ে করব, চল। ওই, তুই আমাকে মন থেকে বিয়ে করছিস তো? হ্যাঁ রে বাবা, মন থেকেই। এবার তো আয়। তারপর পার্ক থেকে বের হয়ে আমার কয়েকটা বন্ধুকে ফোন করে বললাম কাজী অফিসে আসতে। তারপর জান্নাতকে নিয়ে একটা রিক্সায় উঠলাম। আর হ্যাঁ, এখান থেকে কাজী অফিস 30 মিনিটের রাস্তা। রিক্সা চলছে তার আপন গতিতে, আর জান্নাত আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে। আচ্ছা, জান্নাতকে আমি একটু বলি, জান্নাত যেমন সুন্দরী তেমনি রাগী। তার রাগের কাছে আমাকে হারতে হয় না বলে কথা বলে না আমার সাথে। তার সাথে কথা না বলে তো আমি আর থাকতে পারি না। তাই তার সব কথা শোনার জন্য আমি প্রস্তুত থাকি সব সময়। যেমন বিয়ের মতো একটা বড় কাজও এখন করছি। আপনার আবার ভাববেন না আমি তাকে বিয়ে করতে চাই না। আমিও তাকে বিয়ে করতে চাই, কিন্তু সবাইকে জানিয়ে। কিন্তু হলো না। ওকে ভালোই হয়েছে। আর কতদিন কোলবালিশ বেচারাকে জড়িয়ে ঘুমাবো বলেন? রিক্সা চলছে, আর একটু পর কাজী অফিস। জানাতার আমি নীরবতা পালন করছি। তারপর কাজী অফিসের সামনে এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে এসে দেখি আমার বন্ধুরাও এসে গেছে। আচ্ছা, আমার বন্ধু যে নামটা বলি, নোমান, সোহাগ, শাহিদ। আমরা 4জন ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওকে আর বলে লাভ নেই। তারপর তাদের কাছে গেলাম। নোমান বলল, কিরে, কাজী অফিসে ডাকলি কেন? কি মামা, তুই কি বিয়ে করবি নাকি? করবো তো, চল এখন। তো সে কে? মানে আমাদের ভাবিকে? আমাকে বলতে না দিয়ে জান্নাত বলল, ওই, আমাকে তোদের চোখে লাগে না? আমি তোদের ভাবি, একটু সম্মান করে কথা বলবি। আহ, শেষমেশ আমাদের রিফাত বাবু তার জান্নাতকে বিয়ে করছেন। তো তোরা এভাবে বিয়ে করছিস কেন? বাসায় বললেই তো হয়। কর্জিকের সাথে জান্নাতে জ্বালাই করতে হচ্ছে এখন। কি বললি তুই? আমি তোকে জ্বালাই? যা, তোকে বিয়ে করতে হবে না, আমি গেলাম, তুই থাক। এই রে, এই কথা যে কেন বলতে গেলাম, ধুর, আমার যত জ্বালা, ভালো লাগে না। আরে আরে জানো, আমি তো মজা করছিলাম, আর তুমি রেগে গেছো। আমাদের এসব দেখে শালারা সব তো হেসে হেসে খুন হয়ে যাচ্ছে। ওই, কে তোর জানো? আমি তো তোকে জ্বালাই, তো আমি কেন তোর জানো হব? ওকে, তুমি আমায় বিয়ে করবে না তো? না, করব না। ওকে, আমারই ভালো হলো। আমাদের বাসার পাশেই যে আর একটা বাসা আছে, সেখানে একটা সুন্দর মেয়ে আছে। সে নাকি আমায় ভালোবাসে। আমি যদি তাকে এখানে আসতে বলি, সে কিন্তু আমাকে বিয়ে করতে চলে আসবে। আরে আমি তোমাকে কেন বলছি, তাকে আগে কল দেই। তারপর ফোনটা বের করে কানে ধরতেই জান্নাত আমার হাত থেকে ফোন নিয়ে নিল এক আছাড়। হায় রে, আমার ফোনটা বিয়ের আগেই উপরে চলে গেল। এই, তুই ফোনটা ভাঙলি কেন? জান্নাত কোনো কথা না বলে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কাজ হয়েছে, কিন্তু মাঝপথে আমার ফোনটা গেল। তারপর কাজী অফিসের কাছে গিয়ে কাজী সাহেবকে বলল, কাজী সাহেব, ওর আর আমার বিয়ে পড়ান তাড়াতাড়ি। পড়াবো। তোমাদের সাক্ষী আছে? তখন আমার সব হারামি বলল, হ্যাঁ, আমরা সাক্ষী দেব। তো কি করার, বিয়ে হয়ে গেল। তারপর ওইখানে সব কাজ মিটিয়ে বের হলাম। জান্নাত আমার সাথে কথা বলছে না। আমিও দেখি কতক্ষণ না বললে থাকতে পারে। তারপর সব হারামি ধরলো তাদের টাইট দিতে হবে। কি আর করার, না দিলে তো আর ছাড়বে না আমাকে। তাই গেলাম রেস্টুরেন্টে, গিয়ে যার যার মতো অর্ডার দিতে লাগলো। কিন্তু জান্নাত কিছুই নিল না। তাই বললাম, কিরে, তুই কিছু নিচ্ছিস না কেন? আমার কথার পাত্তা না দিয়ে সেও কিছু অর্ডার করলো। তারপর সবাই খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে বের হলাম। শালারা মনে হয় 3-4 দিন ধরে খায়নি।
কি খানি দিল রে বাবা। তারপর সবার সাথে আড্ডা দিয়ে বিকেলে জান্নাত ও আমার সব হারামি একসাথে আমার বাসায় যাচ্ছি। তাদের নিলাম, কারণ বাবা মা যদি কিছু বলে। তারপর বাসায় এসে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালাম। দেখি মা দরজা খুলে দিল। তারপর সবাই একসাথে বাসায় ঢুকলাম। ঢুকতেই মা যা বলল তা শুনে তো আমি শেষ, কারণ মা বলল, রিফাতের বাবা, ঝাড়ুটা নিয়ে আসো তো। আমি তো ভয় পেয়ে গেলাম। মা বাবা কি সব জেনে গেছে যে আমাকে ঝাড়ু দিয়ে পেটাবে? হায় হায়, এখন আবার কি হবে? আপনাদের সাথে কথা বলতে বলতে বাবা ঝাড়ু এনে মাকে দিয়ে বললেন, এই নাও ঝাড়ু, আরো ভালোভাবে মালিশ করো। হুম। বলেই মা আমাকে পেটাতে শুরু করলেন। আহ মা, কি হয়েছে, মারছো কেন? কে শুনে কার কথা? প্লিজ মা, আর মাইরো না। আরে মা তো আমার কথাই শুনছে না। তারপর কি করার, দৌড়ে দিয়ে জান্নাতের পেছনে দাঁড়ালাম, কারণ জান্নাতই হলো এখন আমার নিরাপদ আশ্রয়। মা বলতে লাগলেন, ওই কি হলো, জান্নাতের পিছনে গেলি কেন? আয় আমার কাছে আয়। আমার এই অবস্থা দেখে হারামিরা হাসতে হাসতে পেট খারাপ করে দিচ্ছে। আমারও একদিন সময় আসবে। না, তোমার কাছে গেলে মারবে। তো তোমাকে মারবো না তো আদর করব? তো আদর করবা না? আমি তোমার একমাত্র বাদর ছেলে। তোকে তো আমি। বলে আরেকটা দিলেন। আহ রে, বউয়ের সামনে জামাইরে পিঠায় আর বউ হাসে। হায় রে কপাল, কি আর করবো, বুকের মধ্যে দুই বদনা কষ্ট রাখলাম। আচ্ছা মা, এই অবুঝ বাচ্চাকে কেন মারছো বলবা একটু? তো মারবো না তো তোকে কি করব? কতগুলো কল দিছি তোকে, তোর মোবাইল বন্ধ কেন? জানিস কত চিন্তা হচ্ছিল। আসলে আমার মোবাইলটা ভেঙে গেছে, তাই আরো আবুল তাবুল নানা কথা বলে এই কথাগুলো ঘোরালাম। আমি তো প্রথমে ভাবছিলাম আমাদের বিয়ের কথা। যাক, আর কইতাম না। মাকে এভাবে আর কিছুক্ষণ বলার পর আর মারলেন না। ওই, তোরা রিফাতের রুমে যা, আমি নাস্তা নিয়ে আসছি। মাকে না যেতে দিয়ে বললাম, মা একটা কথা বলার ছিল। হুম, বল কি বলবি। মা, আম, আমি ধুর, তোকে বলতে হবে না। মা, আমি বিয়ে করে ফেলছি। মা তো আমার কথা শুনে রাগে ফেটে যাচ্ছে। বিয়ে করে ফেলছিস মানে? মা তো রেগে বোম হয়ে গেছে। এখন আমি বাসার ছাদে সব হারামিরা চলে গেছে। আমি একা ছাদে দাঁড়িয়ে ভাবছি, কাল ছিলাম সিঙ্গেল আর বিবাহিত, ভাবা যায়? ভাবছিলাম বিয়ের আগে প্রেম করব, আর প্রেম না করেই বিয়ে করে ফেলছি। ওকে ভালোবাসি তো কি হয়েছে, যেমন জল্লাদ আমার জীবনটারে এখন কি করবে আল্লাহ জানে। ও হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমি বাসার ছাদে কিভাবে, তাহলে শুনুন। বাবা মাকে যে বলেছিলাম বিয়ে করেছি, তারা তো রাগ দেখিয়েছিল, কিন্তু জান্নাতের কথা শুনতেই আর কিছু না বলে জান্নাতের মা বাবাকে ডেকে এনে সব মিটপাট হয়ে গেল আর কি। ভাবছি হঠাৎ ফোনে একটা টুন করে ডাক দিল। পকেট থেকে বের করে দেখি জান্নাত মেসেজ করছে। মেসেজটা এমন যে, ওই কুত্তা, তুই যেখানে আছিস তাড়াতাড়ি রুমে আয়, না আসলে আজ আর রুমে আসতে হবে না, বাইরেই থাক। এটা দেখে তাড়াতাড়ি রুমের সামনে চলে আসলাম। তারপর রুমে কিভাবে যাব, জান্নাত যেভাবে রেগে আছে বলা তো যায় না কি করে। আমি এসব ভাবছি, হঠাৎ কে যেন আমার কলার ধরে রুমের ভিতরে নিয়ে গেল। তাকিয়ে দেখি জান্নাত রেগে মনে হয় আমাকে কাঁচা চিবিয়ে খাবে। তারপর বলল, ওই, তোর এতক্ষণ লাগে রুমে আসতে? দরজার সামনে কি করছিলি? হ্যাঁ, ভয় ভয় বললাম, কি করব বলো, প্রথমবার বিয়ে করছি তো, তাই ভয় করছিল রুমে আসতে। পরের বার তাড়াতাড়ি আসবো। কি বললি? পরের বার মানে? তুই কি আবার বিয়ে করতে চাস? এ আশা করলে তোকে লবণ ছাড়াই খেয়ে ফেলবো, বুঝলি? আরে বাবা, ও ও- ও এত খালি রেগে যাচ্ছে কেন? যেভাবে হোক রাগ কমাতে হবে, তা না হলে আজ বাসর রাতটা আমার মাটি হবে। তারপর জান্নাতকে হ্যাচকা টান দিয়ে কাছে এনে 4 ঠোঁট এক করে দিলাম। প্রথমে একটু জোরাজোরি করছিল, তারপর শান্তভাবে সেও রেসপন্স দিচ্ছে। তারপর পুরো 10 মিনিট পর ছাড়লাম। ছাড়ার পর জান্নাত আর কিছু বলেনি। ঠিক ভাবছেন, তার রাগে চেহারাটা এখন লজ্জায় ঢাকা পড়েছে। তারপর আবার যেন কি হলো। এই, তুই এক্ষুনি আমাকে প্রপোজ করবি, না হলে কিন্তু। এখন কিভাবে? আমি কিচ্ছু জানি না, তুই এক্ষুনি আমাকে প্রপোজ করবি। আচ্ছা, করছি। তারপর ফুলদানি থেকে একটা গোলাপ ফুল এনে তার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ও বধূ, তুমি আমার প্রাণ প্রেয়সী, তুমি ছাড়া থাকতে পারি না। তুমি কি আমায় এবং আমার পরিবারকে সুখে রাখার দায়িত্ব নিবে? আমিও নিব তোমাকে সুখে রাখার দায়িত্ব। খুব ভালোবাসি তোমায়। আই লাভ ইউ কলিজা। প্রপোজ করার পর জান্নাত আমার হাত থেকে ফুল নিয়ে বলল, আমি সব রাখবো যতদিন বেঁচে আছি। এই
কথা বলবা না কলিজা? তারপর আমরা বিছানায় গিয়ে বসলাম। তারপর আমি বললাম, তো এখন কি বেবি নেওয়ার মিশন শুরু করবো? যা দুষ্টু, তোমার পাঠকরা শুনছে না? ওহ, আমি তো সুখের ঠেলায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ ভাই, আপনারা কি করেন এখানে? এখন কেটে পড়েন, আমরা এখন মিশন শুরু করব।